আমি মহাকারণিক তথাগতের সাক্ষ্যমণি সাক্ষ্য সিংহ তথাগত সম্যক সমুদ্রের পাদচরণে বন্দনা নিবেদন করছি। আমি বন্দনা নিবেদন করছি আমাদের শিবলীর তীর্থ তরঙ্গে তীর্থ জ্ঞাতি হয়ে পরম পূজনীয় যে ভিক্ষু সংঘরা এসেছেন শ্রীমৎ ধর্মানন্দ মহাস্তবীর তিশোরী বেনুবন বিহার আনোয়ারা চট্টগ্রাম উনি সংঘ প্রধান হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। শ্রীমৎ ধর্মপ্রিয় ভিক্ষু মৈতলা সধর্মজ্যোতি বিহার পটিয়া, যিনি শিবলীর তীর্থ তরঙ্গে তীর্থ জ্ঞাতি হয়ে এখানে পুণ্যকর্মে এসেছেন, উনি আমাদের প্রধান জ্ঞাতি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। শ্রীমৎ কল্যাণী মিত্র ভিক্ষু তালসরা মুসুদ্দিপাড়া বিবেকারাম বিহার আনোয়ারা চট্টগ্রাম, উনি আমাদের তীর্থ জ্ঞাতি হয়ে এসেছেন। উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, ওনার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। অদন্ত উত্তররত্ন 13 অধ্যক্ষ বোয়ালখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহার দিঘিনালা কাকড়াছড়ি, উনি আমাদের শিবলী তীর্থ তরঙ্গে তীর্থ জ্ঞাত হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। ওনাকে সাধুবাদের সহিত অনুমোদন করুন। অদন্ত সুমনা বংশ ভিক্ষু আবাসিক ভিক্ষু বোয়ালখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহার দিঘিনালা কাকড়াছড়ি, উনি ওনার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। শ্রীমৎ বুদ্ধিপাল ভিক্ষু লাকেরা পটিয়া, উনি ওনার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। বুদ্ধাঙ্গ মহাস্তবী, ওনাকে আমরা সব সময় এসে ওনাকে আমরা ফাং করে থাকি এবং এই এখানে সারানাথ খুশিনারা এসে যখন আমরা সঙ্গদান করি ওনাকে আমরা সব সময় আমরা ফাং করে থাকি এবং উনি আমাদের এই সঙ্গদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সব সময় তিনি আগ্রহ প্রকাশ করে থাকেন। তাই কালকেও আমি ওনাকে ফাং করেছি, এখানে উপস্থিত থাকার জন্য তিনি এসেছেন, সেজন্য উনি ওনার আসন অলঙ্কৃত করেছে। এই ভারতে থাকেন, তাই আপনারা সকলে সাধুবাদের সহিত অনুমোদন করুন। তো একটি কথা আছে, শিলেনা সুগতিয়ন্তি শিলেনা উপসম্পদা শিলেনা নিব্বতিয়ন্তি তস্মৈ শিলাং বিশুদ্ধয়ে। অর্থাৎ যার কাছে শিল আছে, যিনি শিলে প্রতিষ্ঠিত, যিনি শিল রক্ষা করেন, ইনার সুবাতাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বাতাসের প্রতিকূলেও যায়, অনুকূলেও যায়, বিপরীতেও থাকে। এই শিল যার কাছে থাকে, সেজন্য বুদ্ধ বলেছেন শ্রদ্ধারত্ন, শিলরত্ন, প্রজ্ঞারত্ন, এই তিনটি যদি যার কাছে থাকে তিনি হচ্ছেন, অর্থাৎ এই মানবের মধ্যে, এই বুদ্ধ ধর্মের অনুসারীর মধ্যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ। কেননা বুদ্ধের জ্ঞাতি মহারাজ তিনি বুদ্ধের সাক্ষাৎ পেয়ে তিনি শ্রোতাপতি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রতিষ্ঠিত হওয়ার পরে এই জ্ঞাতি রাজা তিনি যখন আবার কিছুকাল পরে বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন, তিনি বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন কি, আমি যখন রাজ্য কাজে বের হই, যখন ঘোড়ায়
বেরোই ঘোড়ায় আমাকে উপদ্রব করে, আমি যখন হাতিতে করে যাই হাতি আমাকে উপদ্রব করে, আমি যখন রাস্তা দিয়ে চলি তখন ওই যারা মাতাল অবস্থায় আছে তারাও আমাকে বিরক্ত করে ছাড়ে। যদি আমি এই বিরক্তির কারণে কোনো কারণে যদি আমার জ্ঞান হারিয়ে যায়, আমি যদি জ্ঞান বশত যদি কিছু করে বসি, তাহলে আমার কি হবে? তখন বুদ্ধ বলেছিলেন তোমার জ্ঞান সম্পূর্ণ ঠিক থাকবে, কেননা তুমি হচ্ছ শ্রদ্ধা পরিভাবিত, শ্রদ্ধা তোমার কাছে অনেক বেশি, শীল পরিভাবিত, শীল তোমার কাছে রক্ষা কবচ, শীল তোমার কাছে রক্ষা কবচ, পয়া পরিভাবিত, অর্থাৎ তোমার প্রজ্ঞারত্ন বেশি, সেজন্য তুমি তোমার উদ্যোগতি হবে। সেই মুহূর্তেও যদি তুমি কোনো মৃত্যুবরণ করো তাহলে তুমি উদ্যোগতি হবে, কেননা তাকে আরো বলেছিলেন যে একটি পাতিল যদি আমি কোন পানিতে ভাসিয়ে দিয়ে যদি ভেঙে যায়, সেই পাতিল নিচে নেমে যাবে, কিন্তু ঘিগুলি উপরে অবস্থান করবে, পানির উপরে বসে থাকবে। ঠিক তদ্রূপভাবে তোমার দেহবর্ষ যদিও নিবন্ধিত হয়, তোমার দেহবর্ষ যদি বুঝিয়ে রাখা হয়, তারপর তোমার শ্রদ্ধারত্ন, শীলরত্ন, প্রজ্ঞারত্নর গুণে তুমি উদ্যমুখী হবে। এই কথাগুলি বুদ্ধ বলেছিলেন। ঠিক তদ্রূপভাবে আমরা আজকে সঙ্গদান করতে যাচ্ছি। এই সঙ্গদানের মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে সমষ্টিগত হয়ে সঙ্গদান করতে যাচ্ছি পুণ্যময় স্থানে। এই পুণ্যময় স্থানে সঙ্গদান করে আমরা যত পুণ্য সঞ্চয় করব, আমাদের সর্বগত জ্ঞাতিদের উদ্দেশ্যে এই পুণ্যের কাছে প্রার্থনা করব, তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এবং আমরা যারা চারি মহাতীর্থ দর্শন করতে এসেছি আমরা যেন নিরোগী হয়ে দীর্ঘ জীবন লাভ করতে পারে, আমাদের পরিবারের সকলে যেন সুখ শান্তি কামনা করতে পারে, সুখ শান্তি হয়, পরিবারে যেন কোনো অশান্তি না হয়, আমার স্ত্রী পুত্র সবাই আমরা পুণ্যের কাছে, সঙ্গের কাছে এবং বুদ্ধের কাছে প্রার্থনা নিবেদন করব, আমরা যেন এইভাবে সুখ সমৃদ্ধি হয়ে আমরা যেন আমাদের পরিবার উন্নতি সাধন করতে পারে, আমরা যেন আবার সশরীরে যেভাবে এসেছি বাংলাদেশ থেকে সেভাবে ঠিক তদ্রূপভাবে আমরাও যেন আবার সেভাবে ফিরিয়ে যেতে পারি, আমাদের যেন কোনো অন্য অন্তরায় যেন না ঘটে, সেইটুকু পুণ্যের কাছে প্রার্থনা করবেন। এইটুকু বলে আমার কথাগুলি উপসংহার করলাম। সবে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। আজকের এই সঙ্গদানের মধ্যে আমাদের আমরা যার নেতৃত্বে শিবলী তীর্থ তরঙ্গের মাধ্যমে এই পুণ্যকর্ম সঞ্চয় করতে এসেছি, আমাদের সেই শ্রদ্ধেয় দাদা উদয়ন বড়ুয়া তীর্থ সঞ্চালক এখানে কথাগুলো উপস্থাপন করবেন, আপনারা শ্রবণ করবেন, এই আশা রেখে আশা ব্যক্ত করি আমি ওনার কাছে আমার মাইক্রোফোন হস্তান্তর করছি। অনুত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত সম্মানিত প্রণমিত তীর্থ জ্ঞাতিবৃন্দ, আপনারা এতক্ষণ ধরে আমাদের তীর্থসারথী বিমান বড়ুয়া খুব সুন্দর করে আজকের অনুষ্ঠানের মাহাত্ম্য, গুরুত্ব সবকিছু সবিস্তারে বর্ণনা করেছেন। আমি এই বিষয়ে আবার দ্বিতীয়াম্পিতে যাচ্ছি না, এগুলোর সময়ের ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে, শ্রবণের ব্যাপার আছে। তো আমি বলতে আসছি, আমরা যে এখানে এবছর কুশিনারায় ভগবান বুদ্ধের যে জায়গায় এসেছি, দিস ইজ দ্য লাস্ট স্টেশন অফ দ্য হিউম্যান বিংস। যে জায়গায় হচ্ছে শেষ ঠিকানা, আমাদের শেষ ঠিকানা হচ্ছে নির্বাণ। নির্বাণ হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় গেলে কাউকে আমরা এমন একটা জায়গায় আছি পৃথিবীতে
আমরা জন্ম নিয়ে মৃত্যুবরণ করি। যে জায়গায় আসলে কাউকে ফিরে যেতে হয় না। আমাদেরকে এই জায়গায় বুদ্ধ গয়ার মধ্যে, কুশিনারার মধ্যে আমাদের বুদ্ধ যে শিক্ষা দিয়েছেন, তুমি এমন একটা জায়গায় যাও যেখানে নো রিটার্ন এট অল, কোনো ইয়াতে আসতে পারবে না, কোনো রিটার্ন হবে না। স্বর্গে যান, নরকে যান, এটা যান, সব রিটার্ন টিকিট নিয়ে যেতে হবে। কিন্তু নির্বাণ হচ্ছে রিটার্ন টিকিট নেই এখানে। সেই জন্য জন্মই আমাদের আজন্ম পাপ বলেছে। আমাদের জন্মটা আমাদের আজন্ম পাপ। জন্ম হলে জরা হয়, জন্ম হলে ব্যাধি হয়, জন্ম হলে কি হয়, জরা হয়, জন্ম হলে মৃত্যু হয়। যে জায়গায় আসলে আমাকে আবার চলেই যেতে হবে, সে জায়গায় একেবারে না আসলে কি হয়, সেটাই সেই জায়গার ঠিকানাটা কথা ভগবান বুদ্ধ সম্যক সম্বুদ্ধ আমাদেরকে দিয়ে গিয়েছেন। উনি এই সহজ সরল কথাটা আবিষ্কার করতে ওনাকে অনেক জ্ঞান, অনেক কষ্ট করে আজকে নির্মাণের মতো একটা উৎসর্গ চিন্তা ভাবনা ব্যবস্থাপনার কথা ধ্যানের মাধ্যমে উনি জানতে পেরেছেন। বলেছেন যে তৃষ্ণাকে ক্ষয় করো, পুনর্জীবন রোধ করো, জন্ম রোধ করো, মৃত্যুকে রোধ করতে বলেনি। জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যুকে রোধ করা যায় না, জন্মকে রোধ করা যায়। তাই বিজ্ঞানীরা বার্থ কন্ট্রোল করতে পারে, ডেথ কন্ট্রোল করতে পারে না। এটা খেয়াল রাখবেন, এটা ভগবান বুদ্ধের এগুলো শিক্ষা। এগুলো অত্যন্ত, আমরা কিন্তু পাস কোর্সে লেখাপড়া করছি না, ভগবান বুদ্ধ অনার্স কোর্সের সাবজেক্ট নিয়ে মাতামাতি করেছে আমাদের সাথে, পাস কোর্স না। এটা সহজ সরল বিষয় নয়, এগুলো অনিত্য দুঃখ অনাত্মের চেতনার সমৃদ্ধ যে টিচিং, সেটাই নিয়ে আমাদেরকে আলোচনা করেছে। আজকে আপনারা জেনে সুখী হবেন, আজকে ভারতের উত্তরপ্রদেশের দৈনিক জাগরণ পত্রিকায় আমাদের গ্রুপ ছবি সমেত, আমার ছবি সমেত একটা বুলেটিন, একটা চিত্র বেরিয়েছে, সংবাদ প্রকাশিত হয়েছে, যেটা আমি কিছুক্ষণ পরে ওটা আমি সংগ্রহ করব। তো উনি আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন আমাকে বলছেন যে what is the importance of সংঘদানা, সংঘদানের গুরুত্বটা কি। তা আমি বলছি যে বুদ্ধ হচ্ছে টিচার, ধর্ম হলো টিচিং, সংঘ হলো টিচার্স অ্যাসোসিয়েশন। এই টিচার্স অ্যাসোসিয়েশনটা এরা সংসার, স্ত্রী, ভূত সবকিছু ত্যাগ করে অনিত্যের উপাসক হয়েছে। হ্যাঁ, অনিত্যের উপাসক হয়েছে, দুঃখের উপাসক, অনাত্মের উপাসক হয়েছে। এরা নির্বাণের সাধুর সংকল্প নিয়ে, এরা ব্রত নিয়ে এরা কি করছে, আজকে গৃহ ত্যাগ করেছেন। এরা মহাবিনিষ্ক্রমের মতো অবস্থা বিরাজিত এরা। তাই এই উনারা হচ্ছে প্রিন্সিপাল ভাব, আমরা হচ্ছে অক্সিলারি ভাব। এটা হচ্ছে একটার সাথে একটা কোঅপারেশন। একটা হাতকে পরিষ্কার করতে গেলে যেমন আরেকটা হাতের সাহায্যের প্রয়োজন হয়, তো ভিক্ষু সংঘকেও আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সাথে মিলেমিশে থাকতে হয়। এটা হচ্ছে মৈত্রী, এটা হচ্ছে করুণা, এটা হচ্ছে মুদিতা এবং উপেক্ষা। ভগবান বুদ্ধের সমস্ত কিছুর মধ্যে মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা এগুলো হচ্ছে প্রধান গুণ। ভগবান বুদ্ধের মধ্যে আপনি এইখানে ভগবান বুদ্ধকে সত্য দিয়ে দেখুন, বাস্তব দিয়ে দেখুন, কল্পনার চোখে নয়, বাস্তবের চোখে দেখুন। অপমাদেনা সম্পাদিতা অদ্যদীপ ভব, নিজেকে আলোকিত করো, আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে দিতে হবে আলো। তাই আমাদেরকে এই জায়গার মধ্যে, আমরা গত বছর আমরা ওখানে করেছিলাম অনেকবার, কিন্তু আজকে আমাদের পরম সৌভাগ্য হয়েছে আমরা যে এখানে সংগঠনটা সম্পন্ন করতে পারছি। তাই আমি মনে করি আপনারা আমাদের ভিক্ষু সংঘরা যেভাবে সুন্দর করে আজকের এই শুভ সকালে আপনারা যে সহযোগিতা করছেন একটা সুন্দর কর্মের জন্য, দান ও কর্মের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দান শব্দটা হচ্ছে যে দেওয়ার সাথে নেওয়ার সম্পর্ক থাকে না,
না, তাকেই বলে দান। আপনি যে দান করে যে পুণ্য সঞ্চয় করলেন, পরবর্তীতে বান্ধারা বলে এই পুণ্য দান করো, ওমা দান করে মানুষ পুণ্যের জন্য আবার সেটাও দান করে দিব। এইখানেই হচ্ছে বুদ্ধ ধর্মের সাথে অন্যান্য ধর্মের মহিমা, পার্থক্য। আমরা দান করে সেটা গ্রহণ করতে পারি না, যে দেওয়ার সাথে নেওয়ার সম্পর্ক থাকে না, তাকেই বলে দান। আমরা নেওয়ার সম্পর্ক করব না, আমরা নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা অমর অক্ষয় সেই দানের মধ্যে আমাদের সব কিছুতেই আমরা বিরাজিত থাকবো। দুনিয়ার মধ্যে যেহেতু আমাদের কোনো কিছু, আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু নেই, এই দুনিয়ার মধ্যে আমরা এমন একটা উপাসক হতে চাই যে জায়গায় আসলে সবাইকে চলে যেতে হবে, সেই জায়গায় আমরা থাকবো না। এখানে গানের ভাষায় বলতে হয় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই ধ্যান করলে আপনি বুঝতে পারবেন কেমনে আসলো আর কি। তাই এই জায়গাটা অত্যন্ত একটা মুক্ত অঞ্চল। এখানে এমন একটা মহাপুরুষের এখানে পরিনির্বাপিত হয়েছে, জগৎ বিখ্যাত। এই জায়গা দিয়ে, এই ভগবান বুদ্ধকে দিয়ে ভারতবর্ষ গর্বিত হয়ে বলে ইন্ডিয়া ইজ গ্রেট, বুদ্ধ ইজ গ্রেট। এটা লর্ড বুদ্ধ বলে, বুদ্ধকে লর্ড বলা হয়, ঈশ্বরকেও লর্ড বলা হয়। আমাদের সাথে বুদ্ধের ধর্মের সাথে বাস্তবতা, সত্যতা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, মহিমা আছে, পার্থক্য আছে। আমরা নিজেই নিজের কর্মবাদী, কর্মফলে বিশ্বাস করি, যেমন কর্ম তেমন ফল। ভগবান বুদ্ধের ধর্ম অটোমেটিক, এখানে কেউ কাউকে ফল দিতে পারে না, অটোমেটিক। As you sow, so you reap. What is the ruler? এর মধ্যে কোনো রুলার থাকতে পারে? এর মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে? We don't believe any controller in this world. Well, the self-controller. Your mind is the controller. Mind is chief. আপনার গেঞ্জিতে লিখে আছে mind is chief. Words and deeds are produced by the mind. ওখানে লেখা আছে, পড়ে দেখুন। আমি আর বিশেষ কিছু বলবো না। আপনাদেরকে সবাইকে সাথে পেয়ে আপনারা অত্যন্ত সাধু, অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমাদের সান্নিধ্যে সাড়া দিয়েছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এই জন্য এই শিবরিজিত তরঙ্গ আপনাদের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা না পেলে এখানে আসা কোনোদিন সম্ভবপর হতো না। এবং আমাদের তীর্থ বন্ধুরা, তীর্থ সারথীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শুধুমাত্র আমাদের তীর্থযাত্রীরা সেবার্থে, সেবা কর্মের জন্য সুন্দরভাবে যেন তীর্থস্থানসমূহ দেখতে পারেন, এই জন্যে যারা অক্লান্তভাবে নিজেদেরকে সুখ অসুখ নিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছেন, তাদের প্রতিও আমি খুবই কৃতজ্ঞ। আমাদের মাননীয় ভিক্ষু সংঘ তো কথাই নেই, ওনাদেরকে আমরা অনেক কিছু ত্রুটির মধ্যে অনেক কিছু খবরও রাখি না, তারপরে ওনারা অত্যন্ত সংহতভাবে, সুন্দরভাবে, সহনশীলভাবে আমাদের সমস্ত পদক্ষেপগুলো ওনারা অবলীলাক্রমে সমর্থন করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনাদের সকলের মঙ্গল চাই। ভগবান বুদ্ধের শাসনে জয়। মহান তীর্থস্থানের পরম পূজ্য সদ ভিক্ষু সংঘ বন্দনা জানাচ্ছি এবং মিত্র জ্ঞানী ভাইদেরকে যথাযথভাবে নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এখন আমরা সংবিধান উপলক্ষে সবাই মিলে আমরা পঞ্চশীলে দীক্ষিত হই। বুদ্ধাং বন্ধামি, ধর্মাং বন্ধামি, সংঘাং বন্ধামি, অহং বন্ধামি, সর্বদা আমি বুদ্ধাং বন্ধামি, ধর্মাং বন্ধামি, সংঘাং বন্ধামি, অহং বন্ধামি, সর্বদা আমি বুদ্ধাং বন্ধামি, ধর্মাং বন্ধামি, সংঘাং বন্ধামি, অহং বন্ধামি, সর্বদা ওকাশা বন্ধামি বন্দে ভারতেন কথং সফং অপরাধং ক্ষমাতু মে
कर्णकाया उपासा मयं भन्ते ईश्वरसह पंचशीलं धर्मं याचामि अनुग्रहं कृत्वा शिलां देता नो भन्ते दूतियम्पि संसर्वत्र दुःखादो मोचनादाय निर्वाणं शान्ति कर्णकाय उपासा मयं भन्ते ईश्वरसेन पंचशीलं धर्मं याचामि अनुग्रहं कृत्वा शिलां देता नो भन्ते दास्यम्पि संसर्वत्र दुःखादो मोचनादाय निर्वाणं शान्ति कर्णकाय उपासा मयं भन्ते ईश्वरसेन पंचशीलं धर्मं याचामि अनुग्रहं कृत्वा शिलां देता नो भन्ते। पंचशील प्रदान করার জন্য আহ্বান করছি খাগড়াছড়ি দিঘিনালা শালবান বিহারে অবস্থানরত আজকের এই তীর্থবন্ধু আয়ুষ্মান বুদ্ধরত্ন ভিক্ষুকে यमहं वरमितं वदेतं नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पन्ना स्वनतिपता विरमणीय श्रीकवतं शमदियमि आदिनादना विरमणीय श्रीकवतं शमदियमि शर विरमणीय श्रीकवतं शमदियमि विरमणीय श्रीकवतं शमदियमि सुरगिरिया मज्जिया पमादत्तुवना वीरमणीय श्रीकवतं शमदियमि सुरगिरिया मज्जिया साधु साधु इमं त्रिशरणेन सह पंचशीलं धम्मं साधुकं चुरक्षितं गत्वा अपमहाजनशीलं सम्पदेत नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य यस्य नो भवतो यकानिवलसन्निविक्षण यमेशवरतो रतिमामतान्तितो सुखां सुबन्ति शुद्धशमपन्तिन वश्यति एवमहि गुणवेत्तां परितन्तं वनामहे करणीयमन्तं कुशलेन यच्छं
এবার চিত্তজ্ঞাতি আয়ুষ্মান কল্যাণ মিত্র বিজ্ঞ মহোদয় সদ্ধর্ম দেশনা করবেন। সংঘপ্রধান আন্তরিকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং ভূত পবিত্র সুন্দর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা রইল। আর আজকে তথা আজ প্রায় 14 দিনের মতো আমাদের তীর্থ ভ্রমণের কার্যক্রম চলতেছিল। তো আমরা একের পর এক সবগুলো তীর্থস্থান, বিশেষ করে 4ই মহাতীর্থস্থান আমরা আজকে শেষ করতে যাচ্ছি। তো যাই হোক, এই যে আমরা তীর্থ করতে পেরেছি এটাই আমাদের জন্য পরম সৌভাগ্যের একটা ব্যাপার। কারণ আপনারা সবাই অবগত আছেন, এই বছর ভিসা জটিলতার কারণে অনেক তীর্থযাত্রী ইচ্ছা পোষণ করেও, সংকল্প করেও আসানো ওনারা ভিসা জটিলতার কারণে এই তীর্থ ভ্রমণে ব্যর্থ হয়েছে। তো আমি মনে করি আমরা যেই কয়েকজন তীর্থ জ্ঞাতি হতে পেরেছি, বিশেষ করে বাবু উদয়ন বড়ুয়ার সহযোগিতা এবং ওনার সাহসী পদক্ষেপে এবং ভূমিকায় আমাদের এতটুকু মানে এগিয়ে আনতে সহায়তা করে। এবং এখানে আমরা সবাই দেখতেছি প্রত্যেক তীর্থ বন্ধুরা সক্রিয়ভাবে প্রত্যেক তীর্থ জ্ঞাতির খবরাখবর, ভিক্ষু সংঘের খবরাখবর এবং অন্যান্যদের খবরাখবর তথা সুচারুরূপে পরিচালনার মাধ্যমে আমাদেরকে নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, নিঃসংকোচে তীর্থ ভ্রমণে সহায়তা করেছেন। আমি প্রত্যেকের স্ব স্থানে অবস্থান করে তারা যে কায়িক, আর্থিক বা আরও নানারূপে সহায়তা করে গেছেন, তাদের সকলকে আমি পুণ্যদান করি এবং তারা যেন চিরসুখী হয়, নিরোগী হয়, দুঃখহীন হয়, জ্ঞানী হয়, এই প্রার্থনা জানাই এর কাছে। এর বেশি আর কিছু আমি বলতে চাই না, কারণ এখানে প্রাজ্ঞ ভিক্ষু সংঘরা আছেন, ওনারা দেখাশোনা করবেন এবং আপনারা পুনঃ পুনঃ এই কুশল কর্ম সম্পাদনের চিন্তা সংকল্পে রাখবেন। কুশল কর্মের চিন্তা যদি সংকল্পে রাখি আমরা,
সেই কুশল কর্ম একদিন না একদিন আমাদেরকে সুফল প্রদান করবে এবং সেই কুশল কর্ম সম্পাদনে দেবতারাও সহায়তা করে আমাদেরকে। এই কথাটি মনে রেখে পুনঃ পুনঃ অর্থাৎ বারবার কুশল কর্ম সম্পাদনে আগ্রহী হবেন, এই প্রার্থনা জানিয়ে এবং পুনরায় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানিয়ে এবং আপনাদের মৈত্রীময় আশীষ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সাব্বে সত্তা সুখিতা হন্ত, সাব্বা দুঃখা পামোচ্ছাত ভাবাত দীপ্তান্ত।